বাবা আজ রাত্রিরে ডিনারে কি খাবে? আমার প্রিয় রাজমা। রাজমা, ওকে। ভালো করে বানাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা রাজমার রেসিপি শেয়ার করব। তো সবার আগে আমি কড়াটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি একটু তেল কমই দিই কড়ায়। তো এই তেলটা একটু গরম হলে এতে একসাথে বেটে রাখা আদা, পেঁয়াজ ও রসুন দিয়ে দেব 3 চামচ, ছোট চামচে 3 চামচ। এ দেখুন আমি রাজমাটা ভিজিয়ে রেখেছিলাম, এই দেখুন গরম জলে ভিজিয়ে রেখেছিলাম রাজমাটা, তো যাতে খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে যায়। এবার আমরা পেঁয়াজ বাটা ছেড়ে দেব। এই দেখুন তেল ছিটছে, তাই খুব সাবধানে আমরা এবার এটা একটু আমরা নেড়ে চেড়ে নেব। আর পেঁয়াজটা একটু আমরা কাঁচা গন্ধ যাওয়া অবধি রান্না করে নেব। একটু নুন দেব যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা থেকে যে হয় কাঁচা গন্ধটা। এতে আমি 3টে মিডিয়াম টমেটো গ্রেট করে রেখেছি, আপনারা চাইলে বাটাও দিতে পারেন। তো আমি গ্রেট করেছি। এবার পেঁয়াজটা দেখুন এইরকম হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার টমেটোটা দিয়ে আবার কষাবো। এই যে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ, আর একটু দেব লঙ্কার গুঁড়ো ওই 1 চামচের একটু কম। কালারটা যাতে একটু লাল আসে তাই কাশ্মীরি চিলি পাউডার, কালারটা যাতে একটু লাল আসে তাই কাঁচা লঙ্কা কুচি আর রসুন দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল বেরোচ্ছে। দেখুন মশলাটা এরম হয়ে গেছে। এবার আমরা এটা রাজমার মধ্যে শিফট করে দিয়ে 4টে থেকে 5টা সিটি মারিয়ে নেব। খুব টেস্টি হয়, এভাবে একবার করে দেখবেন। এবার আমরা সাবধানে এটা শিফট করে নেব। রাজমাটা আমি সিটি মারিয়ে নিয়েছিলাম, মোটামুটি 5টা থেকে 6টা সিটি মারিয়েছি। আর সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, এরম ঘন হয়েছে। আমি এর থেকে বেশি আর এটাকে শুকোবো না, কেননা এটা ভাতের সাথে খাওয়া হবে আর রুটির সাথেও খাওয়া হবে। পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। তো এরপর আমরা এটা সার্ভ করব। দেখুন বন্ধুরা, আমাদের রাজমা রেডি, আর সাথে রাজমা চাওয়াল এভারগ্রিন কম্বিনেশন। তো ডিনারটা করে নিই আমি। তো আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব যে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। শুভরাত্রি।